এই কিতাব শিয়াদের কিতাব এরকম কথা আপনি পাবেন না কোথাও, তালাশ করে দেখেন। কোনো নুক্কাত পর্যায়ের মুহাদ্দিস হতে হবে। আপনি আমি আর অমুক হুজুর বললে হবে না, বড় হাফিজুল হাদিস টপকার একজন নুক্কাত পর্যায়ের মুহাদ্দিস বলুক এই কিতাবটা শিয়াদের কিতাব। আচ্ছা, আমরা আমাদের গতকালকের আলোচনায় শুধু এই কিতাবটি আলোচনা করিনি, বরং আরেকটা এই মুসান্নিফেরই আরেকটা কিতাব থেকে আমরা আলোচনা করেছিলাম, যে কিতাবুল ইতিকাদাত, যেই কিতাবের ভিতরে সে ইমামি শিয়াদের আকীদা আলোচনা করেছে। তো আলাউদ্দিন জিহাদি সাহেব শুধু এটা নিয়ে বললেন, কিন্তু বাকি ওই কিতাবুল ইতিকাদাত নিয়ে কোনো কথা তিনি উঠাননি। আমরা একটু ওই কিতাবুল ইতিকাদাতের অবস্থা দেখে আসি, যে এখানে সে যে ইতিকাদাত আলোচনা করছে, আকীদা আলোচনা করছে, এই আকীদাগুলো কি কি আকীদা সে আলোচনা করছে। এখন আবার আলাউদ্দিন জিহাদি সাহেব বলতে পারেন যে এই জায়গায় মুসান্নিফ সে শুধু শিয়াদের আকীদা বর্ণনা করেছে, এটা তার নিজের আকীদা না, এটা বললেও বলতে পারেন, অস্বাভাবিক কিছু না। তো এই কিতাবুল ইতিকাদাত, যে যে এই আস-সাদুক আবি জাফর মুহাম্মদ ইবনে আলী ইবনে হুসাইন ইবনে বাবাওয়াইহ আল কুম্মি, একই মুসান্নিফ, তার কিতাব। তো এই কিতাবের 288 পৃষ্ঠা, এই কিতাবের 288 পৃষ্ঠার মধ্যে সে 12 জন ইমামের আলোচনা করছে, যেটা মূলত শিয়াদের আকীদা বা শিয়াদের আলোচনা, যে তারা নবী এবং নবী গুণ বাদে 12 জন ইমামকে তারা মাসুম মনে করে। ইসনা আশারা এরকম, বা ইসনাই আশারিয়া বলা হয় তাদেরকে। তো এই যে ওয়াতিকাদুনা আন্না হুজাজাল্লাহি আযজা ওয়া জাল্লা আলা খালকিহি বাদা নাবিয়িহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আইম্মাতুল ইসনা আশার, যে রাসূল সাল্লাল্লাহু, আমাদের আকীদা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সৃষ্টির উপরে আল্লাহ আযজা ওয়া জাল্লা এর দলিল হলেন 12 ইমাম, যেটা একদমই শিয়াদের কথা। তো এই 12 ইমাম, এরপরে সেই স্পষ্টভাবে আউয়ালুহুম আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালেব, সুম্মাল হুসাইন সুম্মাল হাসান, সুম্মাল হাসান সুম্মাল হুসাইন, এইভাবে 12 জন ইমামের আলোচনা করেছে, যেটা স্পষ্টতই শিয়াদের আকীদা। এরপরে এই যে দেখেন 290 পৃষ্ঠায়, যে ওয়াতিকাদুনা ফীহিম, হ্যাঁ, আচ্ছা এটা ছিল 288 পৃষ্ঠা। আচ্ছা, তাহলে এই 290 পৃষ্ঠা এখানে বলছে যে ওয়াতিকাদুনা ফীহিম, এই 12 জন ইমামের ব্যাপারে আমাদের আকীদা, এই আকীদার বর্ণনা দিতে গিয়ে সে বলছে যে 293 পৃষ্ঠায়, যে ওয়ান্নাহুম মাসুমুনা মিনাল খতাই ওয়াজ জালালি, তারা ভুল এবং বিচ্যুতি থেকে মাসুম। তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো একমাত্র আম্বিয়া আলাইহিমুস সালাম তারাই হচ্ছেন মাসুম, পৃথিবীতে আর কেউ মাসুম না। অন্যদিকে শিয়াদের আকীদা হচ্ছে যে এই 12 ইমাম তারা মাসুম, আর মুসান্নিফ সেই আকীদাটাই জায়গায় বর্ণনা করছে। তাহলে এটা কি দালালত করে না যে এই মুসান্নিফ একজন শিয়া, এই ইবনু বাবাওয়াই আল কুম্মি একজন শিয়া? আরো সুন্দর ব্যাপার হলো যে এর পরের পৃষ্ঠায় 294 পৃষ্ঠায় সে বলছে যে ওয়ান্না লাহুমুল মুজিজাত ওয়াদ দালাইল, যে এই 12 জন যে ইমাম তাদের জন্য রয়েছে মুজিজা, অথচ আমরা জানি যে মুজিজা একমাত্র আম্বিয়া আলাইহিমুস সালামের সাথে খাস, পৃথিবীতে আর কারো জন্য মুজিজা নাই। আর শিয়াদের আকীদা হচ্ছে যে এই 12 ইমামের জন্য মুজিজা আছে, তারা নবীদেরই স্থলাভিষিক্ত। তাহলে এখানে সে তো ওই আকীদাটাই বর্ণনা করছে যে ওয়ান্না লাহুমুল মুজিজাত, তাদের তাদের মুজিজা ছিল। আচ্ছা, এরপরে এই কিতাবেরই 343 পৃষ্ঠা, এই কিতাবেরই 343 পৃষ্ঠা, সেখানে সে আলোচনা করতে, আমরা জানি যে শিয়াদের একটা খারাপ বৈশিষ্ট্য হচ্ছে যে তারা তাকিয়া করে থাকে। যে তাকিয়ার ব্যাপারে তার বক্তব্য, যে বাবুল ইতিকাদাত ফি ইতিকাদ ফি তাকিয়াতি, তাকিয়াত এর ব্যাপারে আকীদার অধ্যায়। ক্বালা শাইখ আবু জাফর ইতিকাদুনা ফি তাকিয়াতি আন্নাহা ওয়াজিবাতুন, যে শাইখ আবু জাফর সে বলছে যে তাকিয়া এর ব্যাপারে আমাদের আকীদা হলো তাকিয়া ওয়াজিব, তাকিয়া ওয়াজিব, আবশ্যক। মান তারাকাহা, যে এই তাকিয়াকে ছেড়ে দিবে, মান তারাকাহা, যে এই তাকিয়াকে ছেড়ে দিবে, কানা বিমানজিলাতি তারিকিস সালাহ, সে নামাজ পরিত্যাগকারী ব্যক্তির মতো হয়ে যাবে। তাহলে তাকিয়ার মতো এত জঘন্য একটা কাজকে এই শাইখ আবু জাফর সে ওয়াজিব বলছে, এবং এটাকে ছেড়ে দিলে নামাজ তরকের পর্যায়টা চলে যাবে, এই কথা বলছে, যেটা স্পষ্টতই শিয়াদের আকীদা। এরপরে আর কত দলিল আলাউদ্দিন জিহাদি সাহেবকে দিলে তিনি এটা মানবেন যে এই মুসান্নিফ একজন শিয়া, এই লোকটা একটা শিয়া। একটা শিয়াকে কেন আপনার আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বড় ইমাম বানাইতে হবে? আপনার ওই উসুলবিহীন একটা দাবি প্রমাণের জন্যে? এটা উসুলবিহীন দাবি প্রমাণের জন্য আপনি এই জায়গায় একটা শিয়াকে, যে তাকিয়াকে ওয়াজিব বলে, এই ধরনের নিকৃষ্ট একজন ব্যক্তিকে আপনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বড় ইমাম বানিয়ে দিবেন? আহলুস সুন্নাহ ওয়াল জামাত কি এতটাই মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কি ইমামের কম পড়ে গেছে? এতটা কি তারা গরিব হয়ে গেছে যে তাদেরকে তাদের ইমাম বানাইতে হবে আপনার একজন শিয়াকে? এই হচ্ছে ওনার এই মুসান্নিফের কিতাবুল ইতিকাদাত থেকে আমরা কয়েকটা জায়গা দেখাইলাম। এই কিতাব থেকে আমরা এরকম আরো কয়েক জায়গা দেখাতে পারবো যেখানে সেই স্পষ্ট শিয়াদের আকীদার কথা বলছে। আমরা এখানে অল্প কিছু জায়গা দেখালাম, যেহেতু আমাদের সময় অল্প। এরপরে এই কিতাবের মুসান্নিফের আরেকটা কিতাব আছে, আমরা আপনাদেরকে দেখাই। এই কিতাবের মুসান্নিফেরই আরেকটা কিতাব আছে, এই যে কিতাবটা, যে সিফাতুশ শিয়াতি ফাদাইলুশ শিয়াতি মুসাদিকাতুশ শিয়া মুসাদিকাতুল ইখওয়ান, শিয়াদের বৈশিষ্ট্য, শিয়াদের ফজিলত নিয়ে
সে কিতাব রচনা করেছে। এই যে মুসান্নিফ আশ-শাইখু মুহাম্মদ ইবনে আলী ইবনে বাবাওয়াই আল কুম্মি আল মারুফ বিশ-শাইখি সাদুক, এই হচ্ছে মুসান্নিফ, যেটা একই মাআনিল আখবারেরই মুসান্নিফ। সে শিয়াদের বৈশিষ্ট্য এবং শিয়াদের ফজিলত নিয়ে কিতাব লিখছে। তো শিয়াদের ফজিলত নিয়ে কি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামরা কিতাব লেখে? আলাউদ্দিন জিহাদি সাহেব মানে কি বুঝে উনি এই কাজটা করছেন আমি বুঝলাম না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামরা কি শিয়াদের বৈশিষ্ট্য নিয়ে কিতাব লিখবে? শিয়াদের বৈশিষ্ট্য নিয়ে ওনারা কেন কিতাব লিখতে যাবে? বা আহলুস সুন্নাহ ওয়াল জামাত এতটাই মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামদের কাজ কম পড়ে গেছে যে তাদের এখন এসে শিয়াদের বৈশিষ্ট্য নিয়ে কিতাব লিখতে হবে? তো এখানে আমরা এই মোটামুটি ৩টা কিতাব থেকে এই মুসান্নিফের আকীদার আলোচনা দেখাইলাম এবং তার নিজের কিতাবই দলিল যে সে একজন শিয়া। তো যেখানে তার নিজের কিতাবই দলিল সে একজন শিয়া, সেখানে তো আমার কোনো নাকেদ পর্যায়ের ইমামের বক্তব্য আনার প্রয়োজন নেই। তারপরেও যেহেতু আলাউদ্দিন জিহাদি সাহেব বারবার বলছেন যে না, তাকে নাকেদ পর্যায়ের ইমামের বক্তব্য দেখাতে হবে, নাকেদ পর্যায়ের ইমামের বক্তব্য উপস্থাপন না করলে তা আমাদের দাবি প্রমাণিত হবে না। তো আমরা একটু দেখি নাকেদ পর্যায়ের কোনো ইমাম থেকে আমরা বক্তব্য পাই কি পাই না। আহ, আমি স্ক্রিনটা শেয়ার করছি। এই যে সিয়ারু আলামিন নুবালা, এই হচ্ছে সিয়ারু আলামিন নুবালা, আয-যাহাবি শামসুদ্দিন মুহাম্মদ ইবনে আহমদ ইবনে ওসমান আয-যাহাবি, শামসুদ্দিন আয-যাহাবি রহমাতুল্লাহি আলাইহি, তার সিয়ারু আলামিন নুবালা। এই কিতাবের ভিতরে এখানে ইবনু বাবাওয়াইহ, ইবনু বাবাওয়াইহ নিয়ে আলোচনা, যে তো বলা হচ্ছে যে এই রাসুল ইমামিয়াতি আবু জাফর মুহাম্মদ ইবনুল আল্লামা আলী ইবনুল হুসাইন ইবনে মুসা ইবনে বাবাওয়াইহ আল কুম্মি, একই ব্যক্তি, একই ব্যক্তি। তো এখানে বলা হচ্ছে রাসুল ইমামিয়াতি, ইমামীদের প্রধান, ইমামীদের নেতা। ইমামিয়া যারা, ইমামিয়া শিয়া, ইমামিয়াটা শিয়াদের একটা দল। তো ইমামিয়া শিয়াদের সে মাথা, মূল, সে হচ্ছে এই আবু জাফর মুহাম্মদ ইবনুল আল্লামা আলী ইবনুল হুসাইন ইবনে মুসা ইবনে বাবাওয়াইহ আল কুম্মি। তাহলে এখানে এটা তো স্পষ্টই যে সে, এবং আলাউদ্দিন জিহাদি সাহেব বারবার বলেছেন যে ইমাম যাহাবি, তারপর ইমাম মিজজি ওনাদের থেকে দলিল দিতে। তো আমরা ইমাম যাহাবি থেকে এখানে দেখাইলাম যে ইমাম যাহাবি তাকে শিয়াদের ইমাম বলেছে, এবং এখানে এই যে তার কিতাবের কথা বলেছে, কি এই যে কিতাবুত তাওহীদ, এই কিতাবটা আমাদের কাছে আছে, যে তার কিতাবুত তাওহীদ। তারপর হচ্ছে কিতাবুন দ্বীনুল ইমামিয়া, এই কিতাবু দ্বীনুল ইমামিয়া এটাই হচ্ছে যে কিতাবটা আমরা দেখিয়েছি, কিতাবুল ইতিকাদাত, ওই কিতাবটাই হচ্ছে এই কিতাবু দ্বীনুল ইমামিয়া, এই কিতাবটাই হচ্ছে সেটা। তাহলে এই শামসুদ্দিন আয-যাহাবি রহমাতুল্লাহি আলাইহি এর বক্তব্য থেকেও এটা স্পষ্ট হলো যে ইবনু বাবাওয়াইহ একজন ইমামি শিয়া। ইমামি শিয়া, শুধু সে শিয়া না, বরং এই শিয়াদের সে মূল, এই শিয়াদের একজন বড় পর্যায়ের ইমাম সে। শুধু এতটুকুই না, যে এই আলাউদ্দিন জিহাদি সাহেব গতকাল যে কিতাবের শুরু থেকে আমাদেরকে আলোচনা দেখিয়েছেন, এই কিতাবের শুরুতে এই মুসান্নিফের ব্যাপারে অনেক ভালো ভালো বক্তব্য মন্তব্য আছে। তো আমরা একটু দেখি যে ওইখানে কি দেওয়া আছে এই কিতাবের মুসান্নিফের ব্যাপারে। তিনি তো আমাদেরকে উপদেশ দিয়েছেন আসমাউল রিজাল নিয়ে একটু পড়াশোনা করতে। তা আমরা একটু ওনার পরামর্শ অনুযায়ী আসমাউল রিজাল নিয়ে একটু দেখি কি কি পড়াশোনা করা যায়। তো এই হচ্ছে যে মাআনিল আখবার কিতাব, যেটা উনি দেখিয়েছেন, এবং এই যে এখানে এই মুসান্নিফের জীবনী নিয়ে আলোচনা। তো মুসান্নিফের জীবনী নিয়ে আলোচনার মধ্যে আমাদের আলাউদ্দিন জিহাদি সাহেব কওলা শাইখুত তুসি, কওলা আশ-শাইখুত তুসি, এই বক্তব্যটা পড়েছে। শাইখে তুসি এই কিতাবের মুসান্নিফের ব্যাপারে কি বলেছে সেটা পড়েছেন। তারপরে এখানে যে ইবনু ইদ্রিস, এই ইবনু ইদ্রিসের বক্তব্যটাও তিনি পড়েছেন। তো উপরে শাইখে তুসির বক্তব্য তিনি পড়েছেন, নিচে ইবনু ইদ্রিসের বক্তব্য তিনি পড়েছেন, কিন্তু মাঝখানে এখানে কল আল খতিবুল বাগদাদি এই বক্তব্যটা তিনি এড়িয়ে গেছেন। কেন এড়িয়ে গেছেন সেটা আমরা দেখাই। যে নাজালা বাগদাদা ওয়া হাদ্দাসা বিহা আন আবিহি ওয়া কানা মিন শুয়ুখি শিয়াতি, যে খতিব বাগদাদি বলছেন যে এই লোক সে শিয়াদের একজন, শিয়াদের শায়েখদের একজন ছিল। ওয়া মাশহুরি রাফিদাতি, রাফিজিদের প্রসিদ্ধ একজন লোক ছিল। তাহলে রাফিজিদের প্রসিদ্ধ এবং শিয়াদের একজন শায়েখ ছিল সে, এটা বলছেন কে? খতিব বাগদাদি। তো আমাদের আলাউদ্দিন জিহাদি সাহেব এই এই ব্যক্তি সম্পর্কে, কিতাবের মুসান্নিফ সম্পর্কে শাইখে তুসির বক্তব্য নকল করলেন, তারপরে ইবনু ইদ্রিসের বক্তব্য নকল করলেন, আরো অন্যান্য কয়েকজনের কথা তিনি বলেছেন। কিন্তু খতিব বাগদাদির কথাটাকে তিনি কেন এড়িয়ে গেলেন? আলাউদ্দিন জিহাদি সাহেব একদম স্পষ্টভাবে এই প্রশ্নটার উত্তর দিয়ে যাবেন যে আপনি কেন এই খেয়ানতটা করলেন, কেন মানুষকে আপনি মিসগাইড করলেন। আপনি খতিব বাগদাদির এই বক্তব্যটা, যেখানে স্পষ্ট করে বলা হচ্ছে যে এই লোকটা শিয়াদের শায়েখ, রাফিজিদের প্রসিদ্ধ একজন ব্যক্তি, আপনি এই বক্তব্যটাকে কেন এড়িয়ে গেলেন? এটা কি মানে আপনার নজরে আসে নাই, নাকি আপনি এটা পড়তে পারেন নাই, নাকি পড়তে পেরেছেন কিন্তু নিজের মানে এই মিথ্যাচার ধরা খেয়ে যাবে, খেয়ানত ধরা খেয়ে যাবে, নিজের অজ্ঞতা প্রকাশ পেয়ে যাবে, এই জন্য আপনি এটাকে এইভাবে গোপন করেছেন মানুষের কাছে? কি ভেবেছেন যে এই আলোচনা আমরা খুঁজে পাবো না? খতিব বাগদাদিকে আপনার কাছে নাকেদ পর্যায়ের ইমাম না? তাহলে খতিব বাগদাদির থেকে আমরা দেখাইলাম যে এই লোক একজন শিয়া, ইমাম যাহাবি থেকেও দেখালাম যে এই লোক একজন শিয়া।
আচ্ছা, এরপরে আমরা আরেকটা কিতাব থেকে দেখি যে এই লোক যে শিয়া, তার আরেকটা প্রমাণ আমরা দেখি যে আচ্ছা, এই যে কিতাবটার নাম হলো ফিহরিস্তু কুতুবি শিয়াতি। ফিহরিস্তু কুতুবি শিয়াতি, শিয়াদের কিতাব সমূহের তালিকা, বা উসুলিহিম, এবং শিয়াদের উসুল সম্পর্কে যে কিতাব ওগুলোর তালিকা, ও আসমাইল মুসান্নিফিন ও আসহাবিল উসুল, এবং মুসান্নিফিন যারা তাদের নাম, আসহাবুল উসুল যারা তাদের নাম সম্পর্কে তালিকা। তো এখানে শিয়াদেরকে নিয়ে আলোচনা করা হচ্ছে, শিয়াদের কিতাব, শিয়াদের ইমাম যারা, শিয়াদের মুসান্নিফিন, শিয়াদের আসহাবুল উসুল যারা, তাদেরকে নিয়ে এই কিতাব রচনা করা হয়েছে। এই কিতাবের 442 পৃষ্ঠা, এই কিতাবের 442 পৃষ্ঠা আমরা দেখি। এই 442 পৃষ্ঠা যে মুহাম্মদ ইবনু আলী ইবনুল হুসাইন ইবনি মুসা ইবনি বাবাওয়াই আল কুম্মি ইউকান্না আবা জাফর। এই যে মুহাম্মদ ইবনু আলী ইবনুল হুসাইন ইবনু মুসা ইবনু বাবাওয়াই আল কুম্মি, যার কুনিয়াত হলো আবু জাফর, একই লোক। হ্যাঁ, তো তাকে এই শিয়াদের যেই গ্রন্থ, শিয়াদের আসমা নিয়ে, তারপর শিয়াদের কিতাবের ফিহরিস, শিয়াদের কিতাবের তালিকা নিয়ে যে গ্রন্থ, এই গ্রন্থের ব্যাপারে এই গ্রন্থের ভিতরে তার কথা উল্লেখ করা হচ্ছে। তাহলে তার কথা এখানে শিয়াদের কিতাবের ভিতরে উল্লেখ আছে, অথচ সে শিয়া না, সে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আমাদের আলাউদ্দিন জিহাদি সাহেবের কাছে একটা অনুরোধ থাকবে, বা এটা আমাদের একটা প্রশ্ন হিসেবে থাকবে, যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামদের উপরে যে সকল, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামদের তরজমার উপরে যে সকল কিতাব রচনা হয়েছে, এরকম কোন একটা কিতাব থেকে আপনি আমাদেরকে এই মুহাম্মদ ইবনু আলী ইবনুল হুসাইন ইবনু মুসা ইবনু বাবাওয়াই আল কুম্মি, যার কুনিয়াত হচ্ছে আবু জাফর, এই লোকের তরজমাটা দেখাবেন আমাদেরকে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামদের ব্যাপারে, ইমামদের তরজমা, জীবনী নিয়ে যে কিতাবগুলো রচনা হয়েছে, ওই কিতাবগুলোতে আপনি শুধু তার নামটা আমাদেরকে একটু দেখাবেন। এটা আমরা তার কাছে মানে দাবি রাখবো, যে তিনি যদি তার দাবিতে সত্যবাদী হয়ে থাকেন, তাহলে এই কাজটা তিনি করবেন। আর আমরা এখানে প্রথমত তো মাআনিল আখবার কিতাব থেকে এই মুসান্নিফের কিছু নিকৃষ্ট কার্যকলাপের আলোচনা করেছি, কিতাবুল ইতিকাদাত থেকে তার কিছু নিকৃষ্ট আকীদার আলোচনা করেছি, এবং তার শিয়াদের বৈশিষ্ট্য, শিয়াদের ফজিলত নিয়ে লিখিত তার কিতাব দেখিয়েছি। ইমাম যাহাবী রহমতুল্লাহি আলাইহি থেকে সে যে শিয়া, ইমামি শিয়া, সেই বক্তব্য দেখিয়েছি। খতিব বাগদাদিতে তাকে শিয়াদের শায়েখ এবং রাফিজিদের প্রসিদ্ধ একজন শায়েখ বলেছে, সেই বক্তব্য আমরা দেখিয়েছি। পাশাপাশি আলাউদ্দিন জিহাদি সাহেব যে খেয়ানত করেছেন, সেটাও আমরা প্রমাণ করেছি। তিনি আগের পরের সবগুলো বক্তব্য পড়লেন, বা কয়েকটা বক্তব্য পড়লেন, কিন্তু মাঝখানে খতিব বাগদাদের বক্তব্য, যেখানে স্পষ্ট শিয়া হওয়ার কথা বলা হয়েছে, ওই বক্তব্যটা তিনি এড়িয়ে গেলেন। এটাকে আমরা খেয়ানত ছাড়া আর কোনো কিছু বলতে পারছি না। এবং আমরা শিয়াদের কিতাব ফিহরিস্ত, এই কিতাব থেকেও দেখিয়েছি যে এই কিতাবের ভিতরেই শিয়াদের ইমামদেরকে নিয়ে যে কিতাব রচনা হয়েছে, তাদের জীবনী নিয়ে যে কিতাব রচনা হয়েছে, ওই কিতাবের ভিতরে এই ব্যক্তির নাম আছে, এবং এই ব্যক্তিকে নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তাহলে এই ব্যক্তি যদি শিয়া না হয়, তাহলে এখানে আলোচনা করা হলো কেন? শিয়ারা কি এতটাই উদার হয়ে গেল যে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একজন ইমামকে শিয়ারা তাদের কিতাবে এখন আলোচনা করছে? আল্লাহ তাআলা ওনাকে মানে হেদায়েত দান করুক, আলাউদ্দিন জিহাদি সাহেবকে। এই ধরনের মিথ্যাচার এবং এই ধরনের অজ্ঞতা প্রসূত কথাবার্তা যেন সামনে আর কখনো উনি না বলেন, এটা আমাদের অনুরোধ থাকবে তার কাছে।